আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি 1 কাপ ফুলকপি খুব ছোট ছোট করে কেটে অল্প ভাপিয়ে নিয়েছি। এখন ফুলকপির সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কুচো, 2 চামচ কাঁচা লঙ্কার কুচো, ধনে পাতার কুচো, দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু একটু ভালোভাবে চটকে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুলকপিটা একদম হালকা ভাপিয়ে নিতে হবে যেন একদম সিদ্ধ হয়ে না যায়। ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। বেসনের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি আর বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা খুব শক্ত হয়েছে, অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে, নালে পকোড়াগুলো শক্ত হয়ে যাবে। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একসঙ্গে আমি অনেকগুলো পকোড়া দিয়েছি, তাই একটার থেকে অন্যটা আমি এভাবে আলাদা করে দিচ্ছি। পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে নিরামিষ ফুলকপির পকোড়া বানিয়ে দেখুন, গরম গরম চায়ের সঙ্গে বা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে।